বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা ৫০০-তে নেই, একটাও না। কিন্তু কেন? উত্তরটা লুকিয়ে আছে একটা জায়গায়, শিক্ষক নিয়োগ। আসুন সংখ্যাটা দেখি। কিউএস র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম, বুয়েট আছে ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে, অথচ ভারতের আইআইটি বোম্বে আছে ১১৮তম। পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় ৩০০-এর মধ্যে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নিজেই স্বীকার করলেন এর পিছনে সবচেয়ে বড় কারণ মানসম্মত শিক্ষক নিয়োগে ঘাটতি। তাহলে এখন নিয়োগ হয় কিভাবে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় বিভাগীয় কমিটির মাধ্যমে। কোনো কেন্দ্রীয় পরীক্ষা নেই, উন্মুক্ত প্রতিযোগিতা নেই, প্রার্থীর গবেষণা যাচাই বাছাইয়ের কোনো বাধ্যবাধকতা নেই। ফলে পরিচয়, রাজনৈতিক সম্পর্ক আর তদবিরি নিয়োগের মূল ভূমিকা রাখে। অক্সফোর্ড থেকে পিএইচডি করা মেধাবী দেশে ফিরে শিক্ষক হতে চাইলেন, নিয়োগ পেলেন না। পেলেন তিনি যার তদবির ছিল। এটা গল্প না, এটা বাংলাদেশের বাস্তবতা। মেধাবীরা শিক্ষকতায় আসতে চান না কেন? কারণ তিনটি: বেতন কম, গবেষণার বরাদ্দ নেই বললেই চলে, আর রাজনৈতিক হস্তক্ষেপ তো আছেই। বিদেশে গবেষণা করা মেধাবী ছেলেমেয়েরা দেশে ফিরতে চাইলেও এই সিস্টেম তাদের নিতে পারছে না। তারা থেকে যাচ্ছেন বিদেশে, আর আমরা এটাকে বলছি ব্রেন ড্রেন। সমাধান কঠিন না, চারটা কাজ করলেই বদলে যাবে চিত্র। ১. শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় স্বচ্ছ পরীক্ষা চালু করতে হবে। ২. গবেষণা প্রশাসনকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করতে হবে। ৩. নিয়োগ থেকে রাজনৈতিক বিবেচনা সম্পূর্ণ বাদ দিতে হবে। ৪. মেধাবীদের আকৃষ্ট করতে বেতন ও গবেষণা বরাদ্দ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এমন শিক্ষা ব্যবস্থা গড়তে চান যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনা বিকশিত করতে পারবে, কিন্তু ভালো শিক্ষক ছাড়া সেটা সম্ভব না। র্যাঙ্কিংয়ে ৫৮৪ থাকাটা আমাদের নিয়তি না, কিন্তু শিক্ষক নিয়োগে স্বচ্ছতা না আনলে এটা বদলাবেও না। কথা হয়েছে, এবার কাজ হোক। ভিডিওটি শেয়ার করুন, এই প্রশ্নটা সবার কাছে পৌঁছে যাক।